نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলের মহব্বতের সহিত অনুশীলন শরীফ পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আলিয়ার বাকরি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও ইরশাদে সওয়াবের প্রধান মেহমান হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, আমার পূর্বে যিনি বয়ান করলেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুদ্দিন জোয়ারদার এবং আমার সঙ্গে উপবিষ্ট দিন দরদি তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এই কনকনে শীতের মধ্যে দুনিয়ার অন্যান্য কর্মব্যস্ততা থেকে ফারেক করে কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। জান্নাতি একটি মজমায় বসার তৌফিক দান করলেন। এই কারণে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির দূত রাসূল আরবি আহমদ মুহাম্মদ মুস্তাফা শফিউল মুজরিমিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দুরূদ প্রেরণ করব। সকলেই মহব্বতের সহিত বলিষ্ঠ কণ্ঠে একবার চিল্লায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার বয়ানের ধাঁচটা একটু ভিন্ন। আমি আপনাদেরকে আগে বলি, আমার বয়ানের মধ্যে এখন যারা আছেন চেষ্টা করবেন খুব জরুরত না থাকলে না উঠবেন। বাহিরে যারা আছেন এই মাইকের আওয়াজ যতদূর পৌঁছে যে যেখানেই থাকে যদি সম্ভব হয় প্যান্ডেলের মধ্যে চলে আসেন, আর যদি সম্ভব না হয় যেখানে যে অবস্থায় আছেন আপনার কান দুটি একটু সজাগ রাখবেন। আলোচনা হবে কম সময়, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে এখান থেকে আমি সহ আমরা সকলে অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা শিখতে এবং শুনতে আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। আপনারা আওয়াজ হবে কম, ওয়াজ হবে শুধু। কি বললাম? আওয়াজ হবে কম, ওয়াজ হবে বেশি। আপনারা কি আমার কথার সাথে একমত? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন? এটা কি আপনাদের জানা আছে? কথা বলবেন, জানা আছে আপনাদের? হ্যাঁ, কেন কেন সৃষ্টি করেছে বলেন মুরব্বি আপনি। নামাজ পড়ার জন্য, ইবাদত না, আল্লাহর ইবাদত করার জন্য। হ্যাঁ, আল্লাহর ইবাদত করার জন্য, মাশাআল্লাহ, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বندگی করার জন্য। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করি নাই, তবে একটা উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। সেটা কি? একমাত্র আমার ইবাদত করবে। মানুষ মানুষের ইবাদত কিভাবে করে? আল্লাহ তাআলা ইবাদত মানুষ কিভাবে করে? আব্দুল শব্দ থেকে ইবাদত এসেছে, যার অর্থ হলো দাসত্ব। কি বললাম? দাসত্ব, গোলাম। মালিক থাকবে একজন আর গোলাম থাকবে আরেকজন। মালিক এবং গোলামের সম্পর্কটা খুব গভীর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বندگی করার জন্য, তার দাসত্ব করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। আপনারা এই মাহফিলটা আজকে আয়োজন করেছেন গ্রামের উদ্যোগে, তার মানে এটা ধরে নিতেই পারি গ্রামের সকল মানুষ এটার মধ্যে শামিল আছেন, শরীক আছেন। এত বড় একটি আয়োজন, ইসালে সওয়াবের ব্যবস্থাপনা করা হয়েছে, এটারও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে না? নিয়তের মধ্যে যদি সঠিক থাকে তাহলে নিয়তের উপরেই নির্ভর করে আপনার আমলটাও সঠিক হবে। নিয়তের মধ্যে যদি গরমিল থাকে তাহলে আপনার আমলের মধ্যেও গরমিল হবে। বিষয়টা বুঝছেন না? আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছে বলেন? ইবাদত করার জন্য। বিষয়টা বুঝছেন? কেন সৃষ্টি করছেন? ইবাদত করার জন্য। মানুষ দুনিয়ার মধ্যে যেই কাজ করবে,
মানুষ দুনিয়ার মধ্যে যেই কাজই করুক না কেন এর দুইটা দিক আছে। কয়টা দিক? দুইটা দিক, হয়তো ভালো নয়তো মন্দ। এই দুইয়ের বাইরে কাজ নেই। যে কাজই করি না কেন হয়তো ভালো কাজ করব অথবা মন্দ কাজ করব। এই যে দুই প্রকার কাজ আমরা করলাম, এই কাজেরও দুইটা প্রভাব আছে। একটা প্রভাব হলো বিধানগত দিক, একটা দিক হলো বিধানগত দিক, আর একটা হলো প্রভাবগত দিক। বিধানগত দিক যেটা বললাম, ভালো কাজ করলে ভালো বলবো, জায়েজ বলবো, বৈধ বলবো, আর যদি খারাপ কাজ করি তাহলে সেটাকে বলা হবে অবৈধ, না জায়েজ, মন্দ কাজ। ঠিক না? এতটুকু বিষয় হচ্ছে না আপনারা? বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, সব কিছু কেন হচ্ছে বলেন তো? গুনার কারণে। কেন হচ্ছে? গুনার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে যত ফিতনা ফাসাদ, বিপর্যয়, আযাব আসবে, সব কিছু মানুষ নিজের হাতে কামাই করে। আপনি কামাই করেন, আমি কামাই করি। আমাদের গুনার ফসলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসমানি বিপদ, জমিনি বিপদ, আসমানি আযাব, জমিনের আযাব, সব আযাব আমাদেরকে ভোগ করতে দেয়। কি কারণে? আমাদের গুনাহের কারণে। কিসের কারণে বলেন? গুনাহের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য, রাহ দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য একজন মানব দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সেই মানবের নামটা বলতে পারবেন? চিল্লায় বলেন একটু। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মাওয়াবিকাত, তোমরা 7টি ভয়ানক গুনাহ থেকে বেঁচে থাকো। কয়টি ভয়ানক গুনাহ? 7টি ভয়ানক গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুন্না, আপনি যে 7টি ভয়াবহ গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে বললেন, এই 7টি গুনাহ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা। কয়টি গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন? 7টি। তার এক নম্বরটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা। শিরক করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকতে বলেছেন। সূরাতুল লুকমান, এই লুকমান সূরার মধ্যে লুকমান হাকিম তার বৎসকে, ছেলেকে ওসিয়ত করছিলেন। ওসিয়তের সময় তিনি বলছেন, ওয়া ইদ ক্বালা লুকমান লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক অনেক বড় একটি গুনাহ। নিশ্চয় শিরক অনেক বড় একটি গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক কি জিনিস? শিরকটাকে বুঝতে হবে।
শিরক হলো, ধরে নেন আমি আপনি কবর জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে গিয়েছে। আপনার পিতা ইন্তেকাল করেছেন, আপনি কবরস্থানে গিয়েছেন আপন পিতা, আপনার নিজের পিতার কবরটাকে জিয়ারত করার জন্য। আপনার পিতার কবর জিয়ারত শেষ, এরপরে আপনি গিয়েছেন আপনার নামধারী পিতার কবর জিয়ারত করতে। থাকে না অনেকের বাবার কবর জিয়ারত করতে গিয়েছে। কবর জিয়ারত করাটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। কবর জিয়ারত করা নিঃসন্দেহে ভালো কাজ। তো আপনি যখন আপনার বাবার কবর জিয়ারত শেষে আপনার পাতানো বাবা, পীর বাবা, তার কবর জিয়ারত করতে গেলেন, কবর জিয়ারত করার সময় আপনি আশেপাশে তাকিয়ে দেখলেন কোনো মানুষ নেই। মানুষ না দেখে আপনি করে হালকা একটা সিজদা দিয়ে দিয়েছেন, কবরের এখানে একটা সিজদা দিয়েছেন। আপনি চিন্তা করলেন কেউ তো নাই আশেপাশে, সিজদা একটা দিয়ে দিলেন। সিজদা দেওয়ার সাথে সাথে একজন দেখেছেন। কে দেখছেন বলেন তো? এই যে আপনি কবর জিয়ারত করতে গিয়ে মাজারের মধ্যে সিজদা দিলেন, এটাকেই বলা হয় শিরক। এটাকে বলা হয় কি? শিরক। সারা জীবনের জন্য একটা আয়াত স্মরণ রাখবেন, সূরাতুল জুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আমি আপনাকে এবং আপনার পূর্বে যে সকল নবী রাসূল প্রেরণ করেছি সবাইকে উদ্দেশ্য করে বলছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমলকে আমি বিনষ্ট করে দেব, মিটিয়ে দেব, শেষ করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলেন তো নবী রাসূলের আমল আছে না নাই? বলেন তো নবী রাসূল বেশি আমল করেন নাকি আমরা বেশি আমল করি? নবী রাসূলের আমলের তো অভাব নেই, আমাদের তো আমলই নেই। ঠিক না? ঠিক বললাম? নবী রাসূলের আমলে অভাব নেই আর আমাদের কোনো আমলই নেই। নবী রাসূল এত আমল করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? যদি আপনার কেউ শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনাদের আমলটাকে আমি মিটিয়ে দেব এবং আপনারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কি করলেন? শিরক করলেন। কথা বলেন, কি করলেন? শিরক করলেন। মনে আছে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা ভয়াবহ গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন। এক নম্বর কি বলছি? শিরকের বিষয়টা বলছেন। এবার আসুন 2 নম্বর। আলোচনা কি ভালো লাগতেছে? মনোযোগ সহকারে শুনবেন। আমি আগেই বলেছি আওয়াজ হবে না, ওয়াজ হবে। কিছু খোরাক নেওয়া দরকার। এত কষ্ট করে আঞ্জাম করেছেন, এই ব্যবস্থাপনা করেছেন, যদি ভেতরে কিছু নাই নিতে পারলেন তাহলে আর লাভ হলো কি? তাহলে 2 নম্বর গুনাহ কি? as-sihr। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে 7টি গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন। এর মধ্যে 1 নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। 2 নম্বর হলো as-sihr, জাদু। জাদু টোনা করে না অনেকে, এই জাদু টোনা থেকে বিরত থাকতে বলেছে। জাদু টোনা কিভাবে করে? কথার কথা একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করেছে,
ঘটনাক্রমে মেয়ের বিবাহ অন্য জায়গায় ঠিক, ছেলে কি করলো, ভিন্ন কোনো হুজুর হোক বা যায় কাছ থেকে পারে জাদুটোনা করে মেয়েটার বিবাহ আটকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে যার জোর লিখে রেখেছেন তার সাথেই তো তার বিবাহ হবে, ঠিক না? শত চেষ্টা করেও তো এটা এদিক সেদিক করা যাবে না, কারণ তাকদীরের মধ্যে যেটা আল্লাহ পাক লিখে রেখেছেন ওটাই আমার জন্য বড়। মাস্টারকে আপনি কি করলেন, সিহর করলেন, জাদু করলেন, কুফরি করলেন, এটা করে ওই মেয়েকে ধ্বংস করলেনই, ওই মেয়ের পরিবারের ঘুমটাকেও আপনি হারাম করলেন। এই যে আসিহের জাদুটোনা করা, এটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি গুনার কথা বলেছেন, এটা থেকেও দূরে থাকতে বলেছেন। তাহলে এক নম্বর কি বলেছেন, শিরক। দুই নম্বর আসিহের জাদু। তিন নম্বর এই যে জাদুটোনা যে মানুষ করে, এই জাদুটোনা থেকে বাঁচারও কিছু সূরা আছে, এটাও একটু বলে দিই। বাঁচার সূরা কি, যারা জাদুটোনার মধ্যে পড়ে গিয়েছে, যাদেরকে জাদুটোনা করা হয়েছে, আপনারা সূরাতুল বাকারা, কোন সূরা? সূরা বাকারা তেলাওয়াত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসতাতিউহা, সূরা বাকারার সাথে কোন প্রকার কোন বাতিল জাদুটোনা এটা পারে না। বাকারা সূরাটা যদিও একটু বড়, যদি সম্ভব হয় তাহলে সূরা বাকারাটা ঘরের মধ্যে তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ জাদুটোনা আপনার থেকে দূর হয়ে যাবে। আর জাদুটোনা যেন আপনার উপর কাজ না করে সেই জন্য কিছু আমল আছে, শুনবেন আমল? হ্যাঁ, প্রত্যহ প্রতিদিন ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, ফজরের নামাজের পর প্রত্যেকটি সূরা তিনবার করে পাঠ করবেন। কয়বার? তিনবার। মাগরিবের নামাজের পরেও প্রত্যেকটি সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার করে পাঠ করবেন। আর যোহর, আসর এবং ইশা, কি বললাম? যোহর, আসর এবং ইশা এই তিন নামাজে একবার করে পাঠ করবেন। আপনারা বিষয়টা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, ফজরে কয়বার? তিনবার। মাগরিবে কয়বার? তিনবার। যোহর, আসর এবং ইশায় কয়বার? একবার। যদি কোনো আল্লাহর বান্দা, নবীর উম্মত প্রত্যহ 5 ওয়াক্ত নামাজের পর এই তিনটা সূরা পড়ে ফু দিয়ে সামনের ভাগটাকে মাসুম করে নেয়, আশা করা যায় ইনশাআল্লাহ এই ব্যক্তির উপরে কোনো প্রকার কোনো জাদুটোনা কাজ করবে না। আপনার বিষয়টা বুঝছেন? তাহলে 2 নম্বর গুনাহটা কি? সিহর, জাদু। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাতুল নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন নফসকে, কোন আত্মাকে অন্যায়ভাবে হত্যা করা এটাও গুনাহ। সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে ব্যাখ্যার মধ্যে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 বন্ধু হাঁটে হাঁটে যাচ্ছে, হাঁটি হাঁটি পাপা করে 2 বন্ধু গল্প করতে করতে যাচ্ছে। হঠাৎ দেখলো একটি গাছের ডালের মধ্যে একটি চড়ুই পাখি বসে আছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দেখবি আমার নিরিখ কেমন, দেখবি আমার নিরিখ কেমন, এই বলে গুলটি দিয়ে গাছের ডালে এই পাখিটাকে, চড়ুই পাখি, এটাকে মেরে ফেলেছে। এই যে অপর এক বন্ধু গাছের ডালের এই চড়ুই পাখিটাকে মেরে ফেলল, এই চড়ুই পাখি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মান কাতালা মাসফুরান আবাসা আজ্জা ইলা আল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, এই চড়ুই পাখিটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ, তোমার অমুক বান্দা আমাকে কাতালানি আবাসা, আমাকে এমনি এমনি অনার্থকভাবে হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআতিহি, এবং সে আমাকে হত্যা করেছে কোনো উপকারের জন্য, এমনটা না, এমনি মনে চেয়েছে হত্যা করে ফেলেছে।
হ্যাঁ, আমি যদি তাকে মারি খাবার খাওয়ার জন্য, সেটা ভিন্ন কথা। এমনি এমনি কাউকে হত্যা করা এটা কি গুনাহের কাজ। মারছে কাকে? চড়ুই পাখি। একটা চড়ুই পাখি যদি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে যে অমুক বান্দা আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, কোনো উপকারের জন্য আমাকে হত্যা করে নাই, তাহলে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার ব্যাপারে মামলা দায়ের হবে কি হবে না বলেন তো? সমাজের মধ্যে একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে কি করে না? সামান্য কিছু টাকার জন্য আশ্চর্য হয়ে যায়। 200-500 টাকার জন্য একজন ভাই আর একজন ভাইকে মর্মান্তিক ভাবে শহীদ করে দিচ্ছে, মেরে ফেলছে, হত্যা করে ফেলছে সামান্য কিছু টাকার জন্য। আজ মানুষ কতটা নিচে নেমে গিয়েছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন। 3 নম্বরটা কি বললাম? ওয়াকাতুন নাসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে, কোন নফসকে, কোন আত্মাকে হত্যা করা এটা কি কবিরা গুনাহ। নাম্বার 4, এটা সচরাচর এই সমাজের মধ্যে হয়তো নাই, যদি কখনো থাকে বা আসে তাহলে আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এখন যে কথাটা বলবো এটা থেকে বিরত রাখে। সবাই বলেন আমিন। হয়তো আপনাদের এখানে নেই, তবে অনেক জায়গায় আছে। বলবো 4 নম্বরটা কি? ও আকলুর রিবা, সুদ খাওয়া। এই সমাজের মধ্যে সুদ খায় নাকি আপনাদের এখানে কেউ? আছে নাকি? সুদের কারবার আপনাদের এখানে আছে? ব্যাংক থেকে লোন নেয়, ইত্যাদি কর্ম কেউ করে? আল্লাহু আকবার। সুদ মারাত্মক একটি গুনাহ। আল্লাহর কাছে দোয়া করবেন কাউকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের মতো অপকর্মের মধ্যে যেন লিপ্ত না করেন। যদি কোনো ব্যক্তি ব্যাংকের থেকে লোন উঠিয়ে সুদ যেভাবে উঠায় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, এই অবস্থায় মারা যায়, তাহলে একটা শাস্তির কথা বলবো। আমার মূল আলোচনাটার সামনে একটা শাস্তির কথা বলে দিই শুধু শুধু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, জানেন আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে থাকা অবস্থায় জান্নাত, জাহান্নাম ইত্যাদি ভ্রমণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো দেখিয়েছেন। এই সুদ যারা খায় এবং সুদের সাথে যাদের কারবার আছে, এদের শাস্তিটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন রক্তের একটি সাগর, এই সাগরের মধ্যে একজন ব্যক্তি সাঁতরাতে কিনারে আসার চেষ্টা করছে, তীরে আসার চেষ্টা করছে। যখনই সে এই রক্তের সাগরটা চড়াই উতরাই পেরিয়ে তীরের দিকে ভিড়তে চাচ্ছে, তখনই একজন ব্যক্তি বিশাল আকৃতির একটি পাথর নিয়ে তীরে ভিড়বে ভিড়বে ভাব, এই মুহূর্তে পাথরটা তাকে নিক্ষেপ করছে। সে আবার একদম সমুদ্রের মাঝখানে গিয়ে পতিত হচ্ছে। এভাবে চলতে গেছে, এর কোনো শেষ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই ব্যক্তির কি অপরাধ? রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে সাঁতরাতে যখন তীরের কাছে চলে আসছে, এই মুহূর্তে একজন ব্যক্তি বিশাল আকৃতির পাথর নিয়ে তাকে নিক্ষেপ করে আবার সমুদ্রের মাঝখানে ফেলে দিচ্ছে। এর কারণটা কি? এ কি অপরাধ করেছে? জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনাদের ওই উম্মত, আপনার যে উম্মতগুলো দুনিয়ার মধ্যে সামান্য কিছু সময় ভালো থাকার জন্য সুদে কারবারের মধ্যে লিপ্ত ছিল, এদের শাস্তি হলো। নাউজুবিল্লাহ বলবেন না? সুদে কারবারের মধ্যে লিপ্ত হবে না? যারা সুদে কারবারের মধ্যে লিপ্ত আছে তারা সুদ থেকে একেবারে বিরত থাকবে, না খেয়ে থাকবে, তবু সুদের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহু আকবার।
4 নম্বর শেষ, নাম্বার 5, ওয়া আকলু মাল আল ইয়াতীম, ইতিমের মাল ভক্ষণ করা। ইতিমের মাল ভক্ষণ করা এটা অনেক বড় গুনাহের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এতিম ছিলেন। এতিমের মাল ভক্ষণ করা এটা অনেক ভয়াবহ একটি গুনাহ। কথার কথা, আমার 2 ভাই, বড় ভাই মারা গিয়েছে, ছোট ভাই আছে। বড় ভাইয়ের 2-3টা সন্তান। ছোট ভাই চিন্তা করে কিভাবে এই বড় ভাইয়ের সন্তানগুলোকে ফাঁকি দিয়ে হাতের কলমের সাইন নিয়ে এদের জমি জমা নিজের দখলে নিয়ে নেওয়া যায়। এরকম আছে না সমাজের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যে ব্যক্তি এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে, অন্যায়ভাবে ভক্ষণ করবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, হে রাসূল আপনি তাকে বলে দিন সে তার পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। আগুন কি ঢুকাচ্ছে? আগুন। অন্যায়ভাবে যদি কেউ কোন এতিমের সম্পদ খায় তাহলে সে পেটের মধ্যে কি ঢুকায় বলেন? আগুন। এতিমের সম্পদ খেলে কি ঢুকাবে পেটের মধ্যে? আগুন। অন্যায়ভাবে এতিমের সম্পদ খাওয়া যাবে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। 6 নম্বর, ওয়াতাওয়াল্লি ইয়াওমাস সাহ, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা এটাও কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় জিহাদের ময়দান কায়েম ছিল। জিহাদের ময়দান থেকে যারা পালিয়ে আসতো তাদেরকে বলা হতো মুনাফিক। কি বলা হতো? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে তলদেশে, একেবারে তলদেশে। জিহাদ এক জিনিস, সন্ত্রাসী আরেক জিনিস। জিহাদ হলো পবিত্র, বলেন জিহাদ পবিত্র, সন্ত্রাস অপবিত্র। জিহাদ পবিত্র জিনিস, সন্ত্রাস অপবিত্র জিনিস। জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। জিহাদ পবিত্র জিনিস আর সন্ত্রাস অপবিত্র জিনিস। তাহলে জিহাদের ময়দান থেকে যদি কেউ পালিয়ে আসে তাহলে কি বলা হয়? মুনাফিক। আপনারা জিহাদ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত? হাত তুলে দেন। মাশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সে জিহাদ করেনি, ওয়া লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মা তাআলা শুবাতুন মিনাল নিফাক, জিহাদ তো আমরা করি, অনেক আল্লাহর বান্দা জিহাদ করে, তবে জিহাদের তামান্না, জিহাদের আকাঙ্ক্ষা, জিহাদের স্পিরিট যদি মনের মধ্যে না থাকে, এমন অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মুনাফিকদের মতো মারা যাবে। আপনারা কি মুনাফিকের মতো মরতে চান নাকি ইমানদারের মতো মরতে চান? জিহাদ করতে প্রস্তুত আছেন কে কে? তাহলে 6 নম্বর কি বললাম? জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা, এই ধরনের কাজ থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতে বলেছেন। নাম্বার 7, সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কসবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধক একজন নারী তার ব্যাপারে অপবাদ দেওয়া এটা কবিরা গুনাহ। ভালো একজন মুমিন নারী তার ব্যাপারে অপবাদ দিয়ে দিল। বিষয়টা কেমন? ধরে নেন এই পুকুর পাড়ের ওই পাশে বাড়ি, একটা মেয়ের বিবাহ ঠিক হয়েছে, সব কিছু ফাইনাল, আগামী শুক্রবারই বিবাহ। আপনি কি করলেন? ছেলের পক্ষ এসে দেখে গিয়েছে ছেলের পক্ষের বাবার নাম্বারটা কোনোভাবে সংগ্রহ করেছে,
সংগ্রহ করে বাবাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে কি বললেন, শুনলাম আপনার ছেলের নাকি বিবাহ অমুক দিন, অমুক মেয়ের সাথে। হ্যাঁ, বিবাহ অমুক দিন অমুক মেয়ের সাথে। মেয়ে সম্পর্কে কি খোঁজখবর নিয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ নিয়েছে। মেয়ে এসএসসি শেষ করে ইন্টার করছে। তো সব খোঁজখবর নিয়েছে? হ্যাঁ সব খোঁজখবর নেওয়া হয়েছে। তো মেয়ের কোনো সমস্যা পাননি? কই না, তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই না, মেয়ের কোনো সমস্যা তোমাকে কেউ বুঝতে পারেনি। এ কথা বলে আপনি ফোনটা কেটে দিন। ঠিক আছে, ঠিক আছে বলে ফোনটা কেটে দিন। তাহলে বলুন তো, এই যে ছেলের বাবা যে ছেলেকে বিবাহ দিবে আগামী শুক্রবার, যেই মেয়েটার সাথে, এই মেয়ের ব্যাপারে আপনি ছেলের বাবার মাথার কাছে এই পানি পড়াটা দিয়ে দিবেন। এখন ছেলের বাবার পরিশ্রমে বাড়লো না, কমলো? বাড়লো না। এখন বেচারা বারবার ফোন দেয় যে ভাই সমস্যা থেকে আপনি ফোনটা রিসিভ করেন। এখন তার যে কি দোষ এটাও আপনি স্পষ্ট বলেন, শুধু বললেন সমস্যা। আসলে তো সমস্যা নাই, আপনি এমনিতে একজন মুমিন নারীর ব্যাপারে একটা গুনার কথা বলে দিলেন, একটা অপবাদ দিয়ে দিলেন। এটাও কি কবিরা গুনাহ? এরকম করে কিনা? অনেক মানুষ আছে একজনের ভালো অপরজন দেখতে পারে না। অমুকের মেয়ে এত ভালো জায়গায় বিবাহ হবে, এটা আমার সহ্য হচ্ছে। এই জন্য কি করে প্যাচ লাগায়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর যে হাদিসটা বললাম, 7টি অপরাধ থেকে, মারাত্মক ধ্বংসাত্মক অপরাধ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিরত থাকতে বলেছেন। এর মধ্যে 1 নম্বর কি বলেছিলাম? শিরক। বলেন শিরক। 2 নম্বর কি ছিল? জাদু করা, মাশাআল্লাহ। 3 নম্বর কি ছিল? ভুলে গেছেন? হ্যাঁ, 3 নম্বর ছিল অন্যায়ভাবে কোন নফসকে হত্যা করা। 4 নম্বর ছিল সুদ। 5 নম্বর ছিল এতিমের মাল। 6 নম্বর ছিল জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর ছিল সতী সাধবী নারীর বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া। এই 7টি গুনাহ, এই গুনাহ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বিরত থাকতে বলেছেন। এতটুকু বিষয় আপনারা বুঝছেন? বিষয়টা বুঝছেন? আলোচনা কি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। অনেকের কাছে ভালো লাগবে না, কারণ কি জানেন? কারণ স্বাভাবিকভাবে মানুষ আওয়াজ শুনে অভ্যস্ত। কি শুনে অভ্যস্ত? আওয়াজ শুনে অভ্যস্ত। ওয়াজ শুনে অভ্যস্ত মানুষ খুব কম। আমার কথাগুলো একটু তিতা লাগতে পারে, বাস্তবতাই এটা। হুজুর চিল্লাবে একটু, কান্নাকাটি করবে একটু, হাসাবে একটু, হুজুর খুব ভালো হয়। কথাগুলো কি বলছে এটা মাথার মধ্যে আসবে, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে। আমি আগে বলেছি আমার বয়ানের কাজটা একটু ভিন্ন। চেষ্টা করবেন এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য। রাত জেগে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে এখানে বসে আছেন, কিছু কথা অন্তত পক্ষে আপনাদের জন্য ফায়দা হয়, সেই সাথে সাথে আমারও ফায়দা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। আচ্ছা, তাহলে বললাম 7টি গুনাহ, এই গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখেন। যদি মানুষ গুনাহ করে তাহলে তাদের শাস্তি আছে কি না বলুন তো? আছে কি না? দুনিয়ার মধ্যে মানুষ কি চিরজীবন বেঁচে থাকে? চিরজীবন বেঁচে থাকবে? কেউ থেকেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কিনা? আপনার বাবা ইন্তেকাল করেছে কিনা? করেছে। আপনি, আমি, আমরা এক সময় ইন্তেকাল করব। তো মৌলিক জিনিসটা কি আমাদের বলেন তো? মনে আছে আগে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। তার গোলামি করতে হবে, এটাই হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ করার পর আমাদের জন্য অনন্ত অসীম জিন্দেগি আমাদের সামনে রয়েছে। আমরা এখন যে জিন্দেগিটা পার করছি এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো যেন তুমি একটা মুসাফির। মুসাফির যে সফর করে, যে বিভিন্ন জায়গায় যায়, সে কি বাসার অনেক আসবাবপত্র নিয়ে তারপরে যায়? হ্যাঁ,
যতটুকু জিনিস না হলেই নয় এই ধরনের জিনিস নিয়ে সফর করে মানুষ, আবার নিজ গৃহে ফিরে আসে। তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মুসাফির অবস্থায়। আমাদের চূড়ান্ত গন্তব্যস্থল কোথায় বলেন তো? পরকালের জিন্দেগি। তো মৃত্যুর পরে মানুষের অবস্থা দুইটা হবে। কয়টা হবে? দুইটা। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় সেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিভীষিকাময় সেই দিনে মানুষ যখন সকলকে একত্রিত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সকল মানব জাতিকে একত্রিত করবেন বিভীষিকাময় সেই দিনে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সাহাবা একরামকে বলছিলেন, তোমরা কি জানো ওই দিন নেতা কি হবে? কিয়ামতের দিন হাসরের ময়দানে নেতা কি হবে তোমরা জানো? সাহাবা একরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ পাক ভালো জানেন সেই দিন নেতা কি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন নেতা হব আমি। সেদিন নেতা হব আমি, নেতা হব। কারণ কি? কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় সেই দিন যখন মানুষকে একত্রিত করা হবে, সূর্য মানুষের মাথা আধ উপরে থাকে, মানুষ মানুষের গুনার ব্যাখ্যা অনুযায়ী পরিমাপ অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে, কেউ মাজা পর্যন্ত ঘামের মধ্যে, কেউ বা গলা পর্যন্ত ঘামের মধ্যে সাঁতরাতে থাকে। মানুষ যখন এই বিভীষিকাময় এই দিনে পাগলের মতো এদিকে সেদিকে ঘোরাফেরা করতে থাকবে, তখন কিছু মানুষকে বলবে, এই অবস্থা থেকে পরিত্রাণের দরকার, কিভাবে আমরা এই অবস্থান থেকে পরিত্রাণ পেতে পারি? তখন কিছু মানুষ বলবে, চলো আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি আমাদের জন্য এই বিভীষিকাময় এই দিনে কোনো না কোনো ব্যবস্থা করতে পারেন। সকল মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, আনতা আবুল বাশার, হে আদম, আপনি তো আমাদের আদি পিতা, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি একজন খালেস বান্দা, আপনি আমাদের জন্য আজকের এই দিনে একটু সুপারিশ করেন। মিজানের পাল্লা প্রস্তুত করতে এখনো অনেক সময় বাকি, এর আগেই যে আমরা এই গুনার বাটখারার মধ্যে হাবুডুবু খাচ্ছি, এই অবস্থা থেকে আমাদেরকে একটু পরিত্রাণের ব্যবস্থা করে দিন। হযরত আদম আলাইহিস সালাম ওই সময় বলবেন, আমি আমার বিষয়টা নিয়ে খুব চিন্তিত। প্রত্যেকটা নবী একই উত্তর দিবে। কি উত্তর দিবে? আজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই রাগান্বিত অবস্থায় দেখেছি, ইতিপূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত রাগান্বিত অবস্থায় দেখিনি, এবং সামনেও হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত হবেন না। যার কারণে আমি আমার বিষয় নিয়ে খুব চিন্তিত। আমিও একটি অপরাধ করে ফেলেছিলাম, তার কাছে তিনি নিজেকে অপরাধী ভাববেন, তিনি বলবেন, আমিও একটা অপরাধ করে ফেলেছিলাম, আজ আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমি নাফসি ইয়া নাফসি, আমি আমাকে নিয়ে ব্যস্ত। তোমরা আমার থেকে গিয়ে নূহ আলাইহিস সালামের কাছে যাও। বান্দারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, বান্দারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। সকল দুয়ার থেকে ফেরার পরে হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, চলো আমরা সবাই মিলে আমাদের একমাত্র নেতা, মহান নেতা, সকল মানবের মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। সকলে মিলে যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, তোমরা আমার কাছে এসেছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকল বান্দাদের উম্মতদেরকে নিয়ে যাবেন, গিয়ে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, দুনিয়ার মধ্যে আপনি প্রত্যেকটি নবীকে একটি করে দোয়া করার আদেশ দিয়েছিলেন, এবং আপনি বলেছিলেন, তোমরা যেই দোয়াই করো না কেন, তোমাদের আজকের এই একটি দোয়া কবুল হবে। দুনিয়ার মধ্যে প্রত্যেকটি নবী তাদের দোয়াকে করে ফেলেছিলেন এবং সেটা আপনি কবুল করেছিলেন।